সবাই এখানে তাকিয়ে হাই বলে দাও। ওরা তোমাদেরকে হাই করে দিল, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন মাও স্নান করে চলে এসেছে। এই দেখো মা, কত সুন্দর আমার মা, দেখতে পাচ্ছ তোমরা, কত প্রিটি। তো তারপর দেখো আমি মাসির বাড়িতে সকালবেলা খেতে বসে গিয়েছিলাম। আর এই শুটকি দিয়ে বড়াটা কাদের কাদের পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানাবে। রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। ডবল টাটা। এই মাসি আইগা, টাটা আবু, টাটা। তো সবাইকে টাটা বলে এখন বেরিয়ে পড়ছি আমরা সবাই। সবাই এখন বেরিয়ে পড়ছি, তো চলো আবার ব্লগটা দেখতে থাকো তোমরা। টাটা। আমার সাথে বসেছে পটল। পটল এখানে ঘুরো। তারপর দেখো আমরা কত সুন্দর রাস্তা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমি তো এর আগের ব্লগে বলেছিলাম যে আমার কত ভালো লাগে এরকম রাস্তা দিয়ে যেতে, ভীষণ ভালো লাগে আমার। তারপর আমি যেতে যেতে একটু ভিডিও করছিলাম, আর দেখো সন্টু কিভাবে রেগে গিয়েছে, কারণ ও একদমই পছন্দ করে না আমি ওকে ভিডিও করলে, তাই আমি আরো বেশি করে ওকে রাগাচ্ছিলাম। আর বরমুড়া দিয়ে যখনই কোথাও যাবে না কেন তখন দেখবে যে রাস্তার পাশে না প্রচুর সবজি, তারপরে অনেক রকমের ফল নিয়ে বসে থাকে। আর এইগুলি না অনেক ফ্রেশ হয়, কারণ এগুলি জুম থেকে চাষ করা হয় সবজিগুলি। তো আমরা সবসময় এই বরমুড়া দিয়ে যখন কোথাও যাই বা আসি তখন আমরা বাজার টাজার করে এখান থেকে নিয়ে যাই, আর সবজিগুলি না অনেক ফ্রেশ থাকে ওইখানের। তারপর দেখলাম যে মা বাবা মিলে আনারস কিনছিল। আর তোমাদের আনারস কাদের কাদের পছন্দ আমাকে কমেন্টে জানাবে। আমার মা বাবার তো আনারস ভীষণ পছন্দের, তাই ওরা আনারস দেখতে পেয়েই কিনতে চলে গেল। আর এখানে দেখলাম যে আমার মা আর বাবা মিলে আনারস কিনছিল। তো আনারস কাদের কাদের পছন্দের আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমার মা বাবা তো আনারস ভীষণ পছন্দ করে। তারপর রানীবাজার মাসি আর ভাই নেমে পড়লো, কারণ ওরা চলে যাবে ওদের বাড়িতে আর আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো মাসিকে সবাই টাটা করে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার পথে আবার রাস্তায় দাঁড়াতে হলো, তার কারণ হচ্ছে গাড়িতে গ্যাস নিচ্ছিল। আর গ্যাস নেওয়ার সময় সন্টু বলছিল যে আখের রস খাবে, তাই ও আখের রস খাচ্ছিল। সন্টু ফার্স্ট টাইম কেমন লাগছে বল, খেয়ে বল, খেয়ে বল কিরকম লাগছে, হাত দিয়ে দেখা। তারপর খয়েরপুর থেকে গ্যাস টেস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর আবার আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে আবার নামলাম। ওইখানে একটা দোকান আছে যেখানে ভীষণ টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। তো এখান থেকে আমি নিয়েছিলাম পিৎজা, আর ভাই নিয়েছিল স্যান্ডউইচ, আর মা বাবা নিয়েছিল এগ প্যাটিস। তো আমাদের তো গাড়ি চলতে চলতে কিছু না কিছু খেতে হয়, মানে এটা আমাদের অভ্যাসই হয়ে গেছে বলতে পারো। ভীষণ ভালো লাগে এভাবে খেতে খেতে গাড়ি চলতে। তো এইরকম আমাদের মতন তোমরা কারা কারা আছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর দেখো সন্টু কিভাবে খাচ্ছে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আর ব্লগটা করতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকক্ষণ জার্নি করে আসার ফলে আমার প্রচন্ড শরীর খারাপ লাগছিল। তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে রেস্ট করে এখন ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো বাড়িতে এসে সবার সাথে একটু গল্প করছি, কারণ অনেক দিন না একদিন সবার সাথে বসে গল্প করিনি, তাই অনেক কথা জমে আছে, কথা বলছিলাম। আর আমার বোন দেখো লটকন হাতে নিয়ে বসে আছে। এটা কাদের কাদের পছন্দের খাবার আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে রান্না হয়েছে চিকেন, তারপর হয়েছে মাছ, আর কি হয়েছে, এখানে হয়েছে ডাল, আর হয়েছে এটা টক। এটা তোমরা কারা কারা খাও আমাকে কমেন্টে জানাবে। আর হয়েছে তো ভাত। এখানে মনা আর মন্টু খাচ্ছে।
কাকিমা অলরেডি ওদেরকে ভাত দিয়ে দিয়েছে, এখন আমরাও খেয়ে নেব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর বোন মিলে বসে বসে গল্প করছি। তো আমার ব্লগটা এই অবধি, আজকের ব্লগটাকে বাড়াচ্ছি না। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা, বাই বাই।